আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আবারও আপনাদের কাছে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। শুধুমাত্র আজকে আমি আটা দিয়ে বিস্কুট তৈরি করে দেখাবো কিভাবে বিস্কুট তৈরি করতে হয়। একদম পারফেক্ট বিস্কুট, দোকানের মতো। তো আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে আটা। এই আটাটা দিয়ে আমি কিন্তু বিস্কুট তৈরি করব। আপনারাই দেখুন কিভাবে বিস্কুট তৈরি করতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি আটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল বা রান্নার তেল, আপনারা যেটাই ব্যবহার করেন। এই তেলটাকে ভালো করে মিশিয়ে নেবেন। একদম ভালো করে সবগুলো আটার মধ্যে লাগিয়ে মিশিয়ে নেবেন। তো আমার মিশাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি চিনিটাকে একটু নাড়িয়ে নেব, কিন্তু চিনিটাকে একবারে গলানো যাবে না। তো আমি এখন যে আটাটা মেখে রেখেছি ওই আটাটাতে যে চিনিগুলো গুলে রেখেছি ওইটা দিয়ে দেবো, পানি এবং চিনি সহ দিয়ে দেব। চিনিটা একটু গোটা গোটা রেখেছি, দেখতে উপরে বিস্কুটগুলোর উপরে দেখতে সুন্দর দেখা যাবে, তাই এখন আমি চিনির সবগুলো পানি দিয়ে দেব। আমার চিনিটা কিন্তু একবারে বেশি গলানো হয়ে গেছে। তা আমি পরবর্তীতে কিভাবে আবার চিনি মিশাবো আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখুন প্লিজ। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি একটা রুটি বেলে নেব। বিস্কুটের জন্য আমি রুটিটা বেলে নেব। রুটিটা কিন্তু একবারে পাতলা করা যাবে না, একবারে বেশি মোটাও করা যাবে না। আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম করতে হবে। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে, এই যে দেখুন কেমন রেখেছি। তো আমি উপরে দিয়ে দিলাম হালকা পরিমাণে চিনি ছিটিয়ে। তো আমি আবার বেলুনের সাহায্যে একটু বেলে নিলাম। এবার আমি বিস্কুটের জন্য সাইজ করে করে কেটে নিচ্ছি। আমি কিন্তু চতুর্ভুজ শেপ দেব, ওই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে শেপ করে আগে বিস্কুটগুলোকে কেটে নিতে হবে। আমি ডিজাইন করে নিচ্ছি একটু ছুরির সাহায্যে। একদম সুন্দর একটা ডিজাইন, একবারে সহজভাবে ডিজাইনটা করে দিচ্ছি। আপনারা চাইলে নিমিষে বানিয়ে নিতে পারবেন এই আটার বিস্কুট। বাড়িতে যদি বিস্কিট না থাকে, চায়ের সাথে তো জমবে না বিস্কুট ছাড়া, তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম একটা বিস্কিট। আমি কিন্তু চুলায় চা বসিয়ে কিন্তু এই বিস্কিটটা তৈরি করে ফেলেছি চটপট করে। আপনারাও চাইলে করে নিতে পারেন। তো আমি ডিজাইনগুলো দেখুন কেমন সহজভাবে তৈরি করে নিচ্ছি। যে কেউ দেখলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে এই বিস্কুটটা। আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। তেলটা গরম হতে হতে আমি বিস্কুটগুলো দেখুন কেমন হয়েছে। উপরে যে চিনি ছিটিয়ে দিয়েছি ওই চিনির কিন্তু এটা দেখা যাচ্ছে, একদম পারফেক্টভাবে দেখা যাচ্ছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দেব, একটা করে করে দিয়ে দেব সবগুলো বিস্কিট। আটা দিয়ে কিন্তু বিস্কিট তৈরি করা যায়, ডিম ছাড়া আটা দিয়ে শুধু বিস্কুট তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা। একদম পারফেক্ট দোকানের মতো মচমচে বিস্কিট হবে, আপনারা ভাবতেও পারবেন না আটা দিয়ে এরকম একটা বিস্কিট হয়। যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। অসাধারণ খেতে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এরকম একটা বিস্কিট খেতে যে কত মজা, বাসায় তৈরি করা বিস্কিট। আমার বিস্কুটগুলো প্রায় হয়ে গেছে, দেখুন একদম কালারটা পারফেক্ট হয়েছে বিস্কিটের। আমি সবগুলো বিস্কিট নিয়ে নিচ্ছি চুলা থেকে। দেখুন একদম অসাধারণ দেখতে লাগছে। আর উপরে যে চিনি দিয়েছি এই চিনির লেয়ারটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে উপরে আরেকটু দিয়ে দিতে পারেন চিনি, দেখতে একদম অসাধারণ লাগবে। তো আমার বিস্কুটগুলো প্রায় রেডি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। জাস্ট চায়ের সাথে জমে যাবে এই বিস্কিটটা, আর কিছুই লাগবে না। বাসায় তৈরি করে ফেলবেন এরকম একটা বিস্কিট।
দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। দেখুন আমার বিস্কুটটা কেমন মচমচা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে।